জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল সহ ২৪টি বিল আজ জাতীয় সংসদে পাশ হয়েছে। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি পাশ হয়েছে, কিন্তু ১৬টি অধ্যাদেশ উত্থাপন না হওয়ায় বাতিল হয়ে গেছে। এর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সকালের সেশনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংশোধন বিল সহ ১০টি বিল পাশ হয়। এ সময় অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির বাস্তবতায় কাজ করছে বিএনপি সরকার। আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। দুপুরের বিরতির পর সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, সাইবার সুরক্ষা বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, আমানত সুরক্ষা বিল, বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল কণ্ঠভোটে পাশ হয়। পরবর্তী কার্যক্রমের জন্য সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশ নিয়ে বিতর্ক তৈরি হয়। অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি, কিন্তু ৩টি সংশোধনী সহ বিলটি পাশ হয়। এই বিলের সংশোধনী এবং অন্তর্বর্তী সরকারের ১৬টি অধ্যাদেশ উপস্থাপন না করায় সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে এর প্রতিবাদ জানায় বিরোধী দল। বিরোধী নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টস আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না। এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার, এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো। পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে, এগুলা কি হবে? যদি এগুলা কোনো আলোচনা এখানে না হয়, তাহলে আমরা কি শুধু ওই বিলগুলা কনসেনসাসের এগুলোই পাশ করার জন্য এখানে বসে থাকবো? কারণ ওইগুলোর সাথে গোটা ফ্যাসিজম জড়িত ছিল। সেই ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার আনেননি। প্রয়োজনে বিলটি আবার সংশোধন করা যাবে। এই ৯১টা বিলের মধ্যে ওই ১৬টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের তরফ থেকে আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে। তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে বিতর্কের এক পর্যায়ে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেন। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের অধিবেশন ১৫ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত মুলতবি করেছেন স্পিকার। তারা না বলুন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। অতএব সংসদ